জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পরমদয়াল শিশি ঠাকুরের চরণামৃত সংক্রান্ত বিষয়। অনেক গুরু ভাই গুরু বোনেরা আমাকে কমেন্ট করেছেন যে চরণামৃত কি। বারংবার এই বিষয়ে আলোচনা করার পরও সেই আলোচনা ঘুরে ফিরে আমায় করতে হচ্ছে, কারণ দীক্ষা আজ থেমে যাচ্ছে না। যে মানুষ কাল দীক্ষা নিচ্ছে সে আজ বসে থাকছে না, সে আরও যাজন করছে। একদল মানুষ আরেক দল মানুষকে নিয়ে আসছে। তাই একটাই আলোচনা বারংবার করতে হয়। আপনারা অধৈর্য না হয়ে আমার এই কথাগুলো শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মানুষকে খবর দিন যে ঠাকুর আছেন এবং তার অস্তিত্ব আছে। ঠাকুর না থাকলে আমাদের নিজস্ব কোনো অস্তিত্ব নেই। এই খবরগুলো মানুষকে জানাতে হয়। কিছু কাজ আছে, সেই কাজের মাধ্যমে মানুষ জানতে পারে, শিখতে পারে, বুঝতে পারে। তাহলে এই আলোচনাটা একটু শুরু করা যাক। দেখুন, আমরা পরমদয়াল ঠাকুরের দীক্ষা নিয়েছি, আর দীক্ষা নেওয়ার পরেও আমাদের বিভিন্ন রকমের গ্রহদোষ থেকে যায়। যখন আমাদের খারাপ সময় চলে তখন আমরা ভাবি যে সত্যি আমাদের গ্রহদোষ, হয়তো আমাদেরকে গ্রহদোষের জন্য হয়তো আমাদের এরকম সময় কাটছে। তাই খারাপ সময় যখন চলে, যখন অভাব চলে, যখন বিপদ আসে, তখন ঠাকুরকে ছাড়তে নেই। আমরা কিছু জ্ঞানী মানুষ আছি, মানে জ্ঞান আছে, কিন্তু আমরা এই সময় কি করি? যখন আমাদের খুব বেশি বিপদ হয়ে যায়, যখন আমাদের দুঃখ আমাদেরকে ঘিরে ধরে, যখন আমাদের পরিস্থিতি ভালো থাকে না, তখন ঠাকুরকে আঁকড়ে ধরার বদলে আমরা ঠাকুরকে ছেড়ে দিই। তখন আমাদের মুখে একটাই গান গাই আমরা, যে অনেক তো করলাম, কি পেলাম। অ্যাকচুয়াল কথা, আমি ঠাকুর তোমাকে ধরেছি তোমাকে পাবার জন্য। আমি অন্য কিছু পাবার জন্য তো তোমাকে ধরিনি। আমি তোমাকেই পাবো, আর এই আমার সারা জীবনের লোভ যে ঠাকুর তুমি আমার থেকো। এইটুকুই তার কাজে সংযুক্ত হওয়া উচিত, তার কাজ করা উচিত। তাই এত সুন্দরভাবে বর্তমান আচার্যদেব দাদা যে ডিপি ওয়ার্কসের প্লাবন তুলেছেন, এই প্লাবনে আমাদের প্রত্যেকের ঝাঁপিয়ে পড়া উচিত। কারণ ঠাকুরের কাজ না করলে এ জীবনটা বৃথা। অনেক কাজ করেছি, অনেক টাকা রোজগার করেছি, অনেকজনকে ভালোবেসেছি, কিন্তু কোথাও এমন সুখ পাইনি ঠাকুর। তোমাকে ভালোবেসে যেটুকু সুখ আমি পেয়েছি, যেটুকু শান্তি আমি পেয়েছি, এই শান্তি আমি কোথাও পাইনি। কারণ ঠাকুর, আমি যে তোমাকেই ভালোবেসেছি। এই ভাবনাটা সবসময় মনে ধরে রাখুন। তাহলে আপনি শোকের সময় অসহায় হবেন না, পথ না পেলেও দিশেহারা হবেন না। তাই ঠাকুরকে ভালোবেসে চরণামৃত গ্রহণ করে দেখুন, আপনার জীবনে কোনো রকমভাবে খারাপ সময় আসবে না, কেউ আপনার কখনো ক্ষতি করতে পারবে না। একবার এক দাদা নিবেদন করছেন ঠাকুরকে, যে ঠাকুর, খুব ভয় হয় আমার কেউ যদি ক্ষতি করে দেয়। তো প্রায় অসুস্থ হয়ে যান। তো ঠাকুর বললেন যে তুমি এক কাজ করো, সকালবেলায় উঠে ঠাকুরের নাম টাম নিয়েছো, একটু চরণামৃত গ্রহণ করো। আরও একবার এক দাদা ঠাকুরকে বলছেন যে খারাপ সময় চলছে, গ্রহদোষ চলছে, রাহুর দৃষ্টি আছে, এরকম অনেক কথা বলেছেন। তো এই সম্পর্কেও ঠাকুরের একটাই আশীর্বাদ, ঠাকুরের চরণামৃত খাওয়া। তো সত্যি আপনারাও কেন চরণামৃত খাচ্ছেন না? সকালবেলায় ঘুম থেকে উঠে পরম দয়াল ঠাকুরের নিষ্ঠা সহকারে ইষ্টভৃতি করুন। আপনারা কি জানেন যে ইষ্টভৃতি বেলা হলে সেই ইষ্টভৃতি করার কোনো দাম থাকে না। ঠাকুরের একটা সময় আছে, এই নির্ধারিত সময়েই আপনাদের ইষ্টভৃতি করতে হবে। পরমদয়াল শিশি ঠাকুরের দীক্ষা নেওয়া মানে এই 3টা নিয়ম আপনাদের পালন করতে হবে। সকালবেলায় ব্রাহ্ম মুহূর্তে ইষ্টভৃতি করা, নিয়মিত ঠাকুরের কথা বলা, দুবেলা ভালোভাবে নিষ্ঠা সহকারে নির্ধারিত সময়ে প্রার্থনায় যোগদান করা। যে দুবেলা প্রার্থনা করে তার একটা আসল আলাদা ব্যক্তিত্ব তৈরি হয়। তো আমাদের এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা যদি চরণামৃত গ্রহণ করি, তাহলে আমাদের সারাদিন ভালো যাবে, আমাদের কেউ ক্ষতি করতে পারবে না। সকালবেলায় ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে তারপর ইষ্টভৃতি করলাম, ইষ্টভৃতি করার পর একটু জল নিলাম, জলটা নিয়ে ঠাকুরকে ফুল এবং জল নিবেদন করলাম। জলটা নিবেদন করে আমি স্বস্তিনী যদি গ্রহণ করেছি, স্বস্তিনী মন্ত্র পাঠ করব। যে স্বস্তিনীর মন্ত্র দেওয়া আছে, সংস্কৃতে হোক বাংলায় হোক, ভালোভাবে মন্ত্রটাকে পাঠ করুন জলটা নিয়ে। যদি আপনি স্বস্তিনী না নিয়েছেন, কেবলমাত্র
ঠাকুরের দীক্ষিত, কেবলমাত্র নাম পেয়েছেন, তো সেই জলটা ধরে কিছুক্ষণ নাম করুন। স্বস্তিনীর মন্ত্র পাঠ করলেও তারপরেও জলটা নিয়ে কিছুক্ষণ নাম করতে হয়। সেই নাম করা জল নিজে খান, পরিবারের সকলকে দেন। আর এই করার মধ্য দিয়ে আমাদের শরীরে মনে একটা আলাদা পরিবর্তন আসে, আমাদের কেউ ক্ষতি করতে পারে না। আর বিপদ হলেও বিপদ থেকে আমরা সহজেই মুক্তি পাই। বোঝা গেল কিভাবে চরণামৃত খেতে হবে। কিন্তু এটা যদি আপনি বেলা 8টার সময় করেন, তাহলে কি ওটা আপনার ইষ্টবিধি হলো না চরণামৃত হলো? কোথাও বাইরে যাবার আগে ঠাকুরকে বলে বেরান যে ঠাকুর আমি আসছি, তুমি আমার সাথে থেকো। ব্যাস, ঠাকুর আপনার সাথে চলল। আশা করি আপনার রাস্তাতে কোনো সমস্যা হবে না, এবং আপনি যতক্ষণ বাইরে থাকবেন ঠাকুর আপনার সাথেই থাকবেন। ঘরে এসে ঠাকুরকে ঠাকুর আমি এসেছি, ঠাকুর তুমি আমার সাথে থাকো। এই প্রত্যেকটা মুহূর্তে যে ব্যক্তি ঠাকুরকে নিয়ে চলে, সঙ্গে ঠাকুরকে রাখে, তার মন শান্তিতে থাকে। সে বললাম না, সে একা হয় না। ঠাকুর কাউকে কোনোদিন একা করেন না, কিন্তু আমরা ঠাকুরকে একা করে দিই, তাকে ভালো না বেসে, বিপদ হলে তাকে দূরে ঠেলে দিয়ে। আমাদের যখন বিপদ হয় তখন ঠাকুর কি আমাদেরকে দেখে দুঃখ পান না? অবশ্যই পান। ঠাকুর আমাদের যে যে কাজগুলো করতে বললেন সে কাজগুলো আমরা করি না, তাই এই অবস্থাটা আমাদের হয়। তো এই চরণামৃত শুধু আপনি নন, এই চরণামৃত আপনার বাড়ির প্রত্যেকটি লোককে খাওয়ান। গ্রহের যে বিপাক সেটা কেটে যাবে। সবথেকে বড় কথা ফাঁড়া। আবার এক দাদা নিবেদন করলেন যে ঠাকুর আমার ছেলের ফাঁড়া আছে, জ্যোতিষী বলেছেন হাত দেখে, তো কি করব? ঠাকুর বললেন চরণামৃত খেতে আর সব সময় নাম করতে। ঘন্টায় একদিন হয়, এই একদিনের মধ্যে আমি 10 মিনিট ঠাকুরের নাম করি, 5 মিনিট করি, 2 মিনিট করি, এতেও তো অনেক ফল। নাম করা এবং চরণামৃত খাওয়ার মধ্য দিয়ে আমাদের ভাড়া কাটে, আমাদের গ্রহের গোলযোগ কাটে, তার সাথে সাথে খারাপ অবস্থা কাটে। এইভাবে আমাদেরকে চরণামৃত করতে হয়। তবে স্বস্তিনীর যে চরণামৃতটা সেটাও নাকি ভীষণ পাওয়ারফুল। শুধু স্বস্তিনীর চরণামৃত নয়, স্বস্তিনীর ফুলে তৈরি করা মাদুলি কিংবা কবচ, এও কিন্তু খুব পাওয়ারফুল। স্বস্তিনীর যে একটা মন্ত্রের জোর, এই মন্ত্রের জোরে ঠাকুর কিন্তু বুক ঠুকে বলেছেন মানুষ বিপাক থেকে বাঁচতে বাধ্য, মানুষ উন্নতি করতে বাধ্য। তাই যারা স্বস্তিনী হয়েছেন তারা আগে না হলে পাছে একটা না একটা তাদের উন্নতি হবেই, কারোর আগে কারোর পাছে। তো আমার চোখের সামনে অনেকেই আছেন যারা স্বস্তিনী করছেন না এবং ঠাকুরকে ভালোভাবে মানছেন না। স্বস্তিনী ছেড়ে দিয়েছেন করে, মাছ মাংস ছেড়ে দিয়েছেন, ফের আবার মাছ মাংস ঘুরে খাচ্ছেন। এমন মানুষও আছে আমার সামনে, আমরা প্রায় তাদের দেখি এবং অবনতিটা লক্ষ্য করি। ঠাকুরকে কথা দিয়েছি, ঠাকুর আমি তোমায় ভালোবাসি, তাহলে কেমন তাকে ভালোবাসেছি যে নিজের লাভ না পেলে তাকে তাড়াতাড়ি ছেড়ে দেব? তাহলে তাকে ভালোবাসাই হয়নি, তাকে ধরাই হয়নি, শুধু নিজের লাভটুকু দেখেছি। ঠাকুরের সঙ্গে আমার লেনদেনের সম্পর্ক নেই, ঠাকুরের সঙ্গে আমার কোনো শর্ত নেই। ঠাকুর আমি তোমায় ভালোবেসেছি। ঠাকুরকে পাওয়ার জন্যেই তো মানুষ ধরে, না হলে কি জন্য ধরে? ধরতে গেলাম, পেলাম না, কয়েকদিন ভালোবেসে ছেড়ে দিলাম, বহু ঝামেলা, ইষ্টভীতি প্রার্থনা, তো সময় নেই। এ কথা তো আমরা বারংবার বলতে থাকি, তাই না? তার জন্য যতটুকু করার ততটুকু করেই দেখুন না। 1 মাস 2 মাস করলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এই চরণামৃত সময়ে প্রার্থনা করা, ঠাকুরের কথা বলা, 2 মিনিট করে সময় দিয়ে নাম করা, এগুলোর মধ্যে কি আপনার পরিবর্তন হচ্ছে আপনি নিজে ওয়াচ করবেন। ঠাকুরের কথা নিজে শিখুন, শিখবার জন্য বই কালেক্ট করুন, বই পড়ুন, এগুলোকে আমরা ইষ্ট কাজ বলি। ঘরে বসে বসে আপনি ইষ্ট কাজ করুন। মানুষের সঙ্গে কিছু গুরু ভাইদের ফোন নাম্বার নেন। যদি আপনি বসে আছেন, আপনার অবসর সময় আছে, কোথাও বেরোতে পারছেন না, যে কোনো অসুবিধায়, মাঝে মধ্যে গুরু ভাইদের ফোন করে ঠাকুরের কথা বলুন। এগুলো সব ইষ্ট কাজ, এগুলো ইষ্ট কাজের মধ্যেই পড়ে। তাহলে এখন ভেবে দেখুন ঠাকুরের কাজটা কতখানি সোজা হয়ে গেছে এখন আমাদের কাছে। আগে অনেক জটিল ছিল, এখন খুব সোজা হয়ে গেছে। আপনি যদি একা বেরান, ঠাকুরের এমনই দয়া, আপনাকে আরও 7-8 জন দিয়ে দিবেন যাজন কথা বলবার জন্য। তো যাজন করতে গেলেও অনেক জ্বালা।
কেউ অপমান করে, কেউ দরজা বন্ধ করে দেয়, কেউ কথা বলে না, কেউ ব্যবসা বলে, অনেক কিছু বলে। তো আমি জানি আমি এগুলো শুনবো, এই ভেবেই আমি বেরোবো। তবুও আমি বলবো, হেঁকে টেকে ঠাকুরের কথা মানুষকে বলবো। এটা ঠাকুরের আশীর্বাদ, এটা ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত কথা। যা বলে বলুক, যা করে করুক, আমি ঠাকুরের কথা হেঁকে টেকে মানুষকে বলবো। তাই এখন থেকে কয়েকটা কাজ করা শুরু করুন। আজ যে চরণামৃতর কথা বললাম, এটা আপনারা দীক্ষা নেওয়ার পর অবশ্যই করুন, একটা ভালো ফল পাবেন। এর অবশ্যই একটা কার্যকারিতা আছে। আজ প্রসঙ্গ এইটুকুই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরের দয়া পান। জয়।